নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অনেক অডিওতে আমি বিষ্ণু পুরাণ থেকে কিন্তু অনেক আলোচনা করেছি, অনেক নতুন নতুন গল্প আমি আপনাদের জানিয়েছি। আজ আমি আপনাদের আরম্ভ করলাম ব্রহ্মাণ্ড পুরাণ থেকে। যদি আপনারা মন দিয়ে এই গল্পগুলো শুনতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক জানা অজানা কথা কিন্তু আপনারা জানতে পারবেন। শুধু তাই নয়, একটা নতুন অধ্যায়, যে অধ্যায় প্রত্যেকটি মানুষকে একটা নতুন ওয়ে তৈরি করে দেবে। আমি এই ব্রহ্মাণ্ড পুরাণ থেকে আরম্ভ করার আগে আপনারা যদি সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক করেন তাহলে কিন্তু অনেক মানুষের হাতে পৌঁছে যাবে, যারা জানেন না তারা জেনে নেবেন। তাই ব্রহ্মাণ্ড পুরাণে প্রণাম করা উচিত নারায়ণকে, নরোত্তম নর এবং দেবী সরস্বতীকে, এদের জয় কীর্তন করা উচিত। দেবতা ঈশানকে প্রণাম করা উচিত। তিনি নিখিল জগতের প্রতি, অতি ধ্রুব, শাশ্বত এবং অবিনাশী। তিনি মহাত্মা পরমেশ্বর। প্রণাম জানানো উচিত ব্রহ্মাকে। তিনি সর্বজ্ঞ, তিনি অপরাজিত, লোকস্রষ্টা, তিনি সাধুশ্রেষ্ঠ, ভূত ভবিষ্যৎ বর্তমানের নিয়ন্তা। কেবলমাত্র সেই জ্ঞানবাণী পুরাণ আখ্যান বিবৃত করতে পারেন, তার মধ্যে সকল গুণের সমাহার ঘটে গেছে, যার জ্ঞান এবং বৈরাগ্য অতুলনীয়, যিনি ধৈর্য, সত্য, করুণা ও ঐশ্বর্যের অধিকারী, যিনি লোকস্রষ্টা এবং লোকোত্তজ্ঞ, এই বিশ্বের সকল প্রাণীকে যিনি সৃষ্টি করেন, যিনি এই নিখিল বিশ্বের সদাত্মক ও অসদাত্মক উভয় ভাব পদার্থের সতত অবলোকন করেন, যার মনে কখনো কোনো অবসাদ আসে না, যিনি যোগাবলম্বী এবং যোগী। সেই মতে আমি পুরাণ আখ্যান জানতে ইচ্ছুক। আমি জগৎপতি, লোক সাক্ষী, অজ এবং বিষ্ণুর শরণাপন্ন হলাম। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ঋষিশ্রেষ্ঠ, মহাত্মা বশিষ্ঠ, তার পৌত্র অতি যশস্বী ঋষি যতুকর্ণ, পুণ্যাত্মা কৃষ্ণ দ্বৈপায়নকে স্মরণ করে আমি বেদ সম্মত ব্রহ্মাণ্ড পুরাণ কীর্তন করছি। এই পুরাণ শব্দর অর্থ যুক্তি সমন্বিত এবং বিবিধ শাস্ত্রবাক্য ভূষিত। এক সময় অতুল দ্রুতি ভূপতি শ্রেষ্ঠ রাজন্যবৃন্দ এই ভূমণ্ডল শাসন করতেন। তখন সংযত আত্মা, সত্যব্রত পরায়ণ ঋষিরা বিশিষ্ট ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পবিত্র দৃশ্যদ্বৈতী নদীর তীরে দীর্ঘকাল ব্যাপী এক যজ্ঞ করেন। এই যজ্ঞের অংশগ্রহণকারী ঋষিরা সবাই ছিলেন সরল, রজগুণ শূন্য এবং মাৎসর্য দোষ বর্জিত। সেই ঋষিরাই ছিলেন যথাশাস্ত্র দীক্ষিত, নৈমিষারণ্যবাসী। তাদের দেখবার জন্য পৌরাণিক প্রবর মহাবুদ্ধিশ্রুত এই স্থানে সমাগত হয়ে অশ্রুতপূর্বক বক্তার দ্বারা শ্রোতাদের রোমরাজি হর্ষিত করেছিলেন। আমি বলছি ব্রহ্মাণ্ড পুরাণ। এই কাজের জন্য পরবর্তীকালে হোমহর্ষণ নামে তিনি এই পৃথিবীতে প্রশংসিত হন। এই রোমহর্ষণ ছিলেন ধীমান বেদব্যাসের শিষ্য। তিনি তপস্যশ্রুতি, সদাচার নিমি ও মেধাবী রূপে ত্রিলোক
বিখ্যাত ছিলেন। নিখিল পুরাণ ও বেদ তার অধিগত ছিল। ভূতলে উদগত ঔষধির মতোই তার পরিভাষা। আমি আপনাদের ব্রহ্মাণ্ড পুরাণ থেকে আমি এই প্রথম অডিও থেকে আরম্ভ করলাম ব্রহ্মাণ্ড পুরাণ। আপনারা এটা শেয়ার, লাইক নিশ্চয়ই করবেন, সাবস্ক্রাইব, তাহলে কিন্তু অনেক নতুন নতুন কাহিনী আপনারা শুনতে পারবেন যেগুলো আপনাদের অজানা। তাই আগামী পর্বেও আমি এই ব্রহ্মাণ্ড পুরাণ নিয়ে আলোচনা করব। নমস্কার।